আর হ্যাঁ, অরুন্ধতির যদি ভবিষ্যতে কোনো বিয়ে ঠিক হয়, ও যদি সুপাত্র পায়, তাহলে অবশ্যই আমাকে জানাবে। ওর বিয়ের সমস্ত দায়ভার আমি গ্রহণ করব স্বইচ্ছায়। কিন্তু দয়া করে কাউকে বাধ্য করবেন না। তার কারণ আপনাদের বাধ্য করার ফলে বা এরকম যে করেছেন, এই জিনিসটা যদি ওর সাথেও ঘটে, তাহলে সব থেকে বেশি যে অসম্মানিত হয় সেটা কিন্তু অরুন্ধতী। সেটা আমি কখনোই চাইব না। আর ওকে আমি যতটুকু চিনেছি, ও মানুষ হিসেবে অত্যন্ত ভালো একজন মানুষ। শুধু তাই নয়, খুব ভালো মনের মানুষ। অরুন্ধতী, আমার কাছে কিন্তু গোটা জীবন তোমার এই ইমেজই থেকে যাবে একদম। তোমাকে একটা কথা বলি অরুন্ধতী, মোহন আমার স্ত্রী, আমাকে খুব ভালোবাসি। শুধু ভালোবাসলেই তো হয় না, ভালোবাসা থাকলেই সেখানে মান অভিমানের পর্ব থাকে। এক্ষেত্রেও অভিমান হয়েছিল, খুব অভিমান। আর সেই অভিমানের থেকেই আমি ওর থেকে অনেক অনেক দূরে চলে যেতে চেয়েছিলাম, আর দূরে চলে যেতে গিয়ে আমি এখানে এসে পড়েছি। এখন আমাদের মধ্যে অভিমান ভেঙে গেছে, আর রাগ দুঃখও নেই। তাই মোড়ের সাথে আমি এখন আগের মতো ভালোভাবে সংসারটা করতে চাই। আর তার জন্য তোমাদের সকলের শুভ কামনা আমার চাই। আর যে মানুষগুলোর কথা না বললেই নয়, যে মানুষগুলো না থাকলে আমি মোটেই আমার মোহরকে ফিরে পেতাম না। তিনি হলেন আই দাশগুপ্ত, আমার অত্যন্ত পরম বন্ধু, এবং তার স্ত্রী শ্রেষ্ঠা ঘোষ, মানে ওই শ্রেষ্ঠা দাশগুপ্ত আর কি। তোমাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে ছোট করব না। তাও এরা ছাড়া হয়তো আমি আমার স্ত্রীকে এভাবে সঙ্গে ফিরে নিয়ে যেতে পারতাম না কোনোভাবে। আসছি তাহলে। না, আপনার আমার নামে যেখানে যেখানে অভিযোগ যা যা করার আপনি সমস্তটাই করতে পারেন, আমার তাতে বিন্দুমাত্র কোনো প্রবলেম নেই। তার কারণ আমি সত্যের পথে বিশ্বাস করি, আর আমি লড়াইটা করতে জানি। ভবিষ্যতে আর কোনোদিন কাউকে এভাবে ফাঁসাবেন না। শঙ্খ আপনাদের আর্থিক সহায়তা করেছে, মরাল সাপোর্ট দিয়েছে, তারপরে ওর সাথে কি করলেন সেটা একবার ভেবে দেখবেন। কিছু না, পুরো ব্যাপারটা যদি প্রেসকে জানাই না, এই যে কারবার চালাচ্ছেন পুরোটা বন্ধ হয়ে যাবে। দুটো মেয়েকে নিছকই কষ্ট দেওয়ার জন্য কষ্ট দিলেন, এটা মনে থাকবে আমার। চলে এসো মোহর। এসো মোহর। আহির বলছে যে আমাদের সঙ্গে যে এক্সট্রা গাড়িটা আছে ওটায় শঙ্খ আর মোহর চলে আসুক তাহলে। এক্স্যাক্টলি। স্যার, ম্যাম, আপনারা আমাদের গাড়িতে আসুন। এসো। না না, মানে বলছি যে আমরা তো এক গাড়িতে চলে যেতে পারতাম। হ্যাঁ, অফকোর্স না, তোমাদের জন্য একটা আলাদা গাড়ির ব্যবস্থা করা আছে, তোমরা সেই গাড়িটায় দুজনে উঠে চলে যাও। আমাকে আবার নতুন করে বিশ্বাস করো প্লিজ। এসো। চলো।
আমাকে নতুন করে না বিশ্বাস করো, তাহলে কিন্তু আমি ভেঙে টুকরো টুকরো হয়ে যাব। আমি পারবো না ঠিক থাকতে। তুমি কি সেটা চাও বলো? আমার উপর বিশ্বাস করো মা। আমি অভিমানে অনেক কিছু করে ফেলেছি, কিন্তু যা করেছি সেটা তো অনৈতিক নয়। তুমি বলো, সেটা কি কোনো অনৈতিক কাজ? আমি এমন কোনো কিছু করিনি যে মোহর যেটা তুমি অনৈতিক বলতে পারো। তুমি আমাকে নতুন করে বিশ্বাস করো মোহর, তাহলেই হবে। আর কিছু চাই না। আমি তোমার সে আগেরই শঙ্খ, আগে যেমন ছিলাম ঠিক তেমন শঙ্খই তোমার কাছে ফিরে আসবে। বাঁচালে আহির, বাঁচালে। কি যে উদ্বেগের মধ্যে ছিলাম তোমায় কি বলবো। আমরা দুজন যে শঙ্খ আর মোহরকে নিয়ে বেরোতে পারবো এখান থেকে, এটা তো ভাবতেই পারিনি। মোহরকে প্রায় সরিয়ে দিয়েছিল। আমি আসলে ওদের উদ্দেশ্যটা বুঝতে চাইছি। ওদের উদ্দেশ্যটা বুঝতে পারলেই সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। আমাকে এই আশ্রমে আবার আসতে হবে। এই আশ্রমে এসে বুঝতে হবে যে ওনাদের এক্স্যাক্টলি কার্যকলাপটা কি। আমরা দাঁড়িয়েছি কেন? চল যাই, চল। ও আসি গুরুজি, একদিন আমার ওদিকেও আসুন, আপনাকে এলাচ দেওয়া চা খাও, স্পেশাল চা। কি ম্যাডাম, সব মিটলো তাহলে? আমি যে কি ভয় পেয়ে গেছিলাম না, বলে বোঝাতে পারবো না। তো লোক ওখানে ঘিরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, যদি ওরা ঝাঁপিয়ে পড়তো? ঝাঁপিয়ে পড়লে পড়তো, কি আর হতো? ফাইট হতো, আমরা গুলি চালাতাম, এগুলোই হতো। না না, আমি বুঝতে পারছি না আসল আসল ব্যাপারটা কি, মানে গন্ডগোলটা কোথায়? ওরা ওভাবে জোর করে বিয়ে দিতে কেন চাইছিল বলো তো? দেখ, ওরা কিন্তু বুদ্ধিমান। হ্যাঁ, ওরা পুলিশ ফোর্সের সাথে লড়াইয়ে যায়নি, সেটা ওদের বুদ্ধিমত্তার পরিচয়। ওরা কেন এভাবে বিয়ে দিতে চাইছিল সেটা এবার জানবো, এবার সেইটা জানাটা বিষয়। এই কি? একদম না। জানো মানে ব্যাপারটা কি? তুমি ওখানে আর যাবে না, হয়ে গেছে, আমাদের কাজ মিটে গেছে। তুমি আর ওখানে ফিরে যাবে না। আমি পুলিশ, এটা আমার কাজ। তখন একটা গন্ডগোল আছে, আর সেই গন্ডগোলটা আমি খুঁজে বার করবো। লোকাল থানাকে জানিয়ে দাও না। লোকাল পুলিশ ওরা গা করবে না, আমার ধারণা ওরা সবকিছু জানে। জানার পরেও পুলিশ অনেক রকমের হয়, ওরা এখন কিছু করছে না, আমি সবটা জানি না, তাই এখনই কোনো কমেন্ট করবো না। তবে কি জানো, সামথিং ইজ দেয়ার। মানে একজন সন্ন্যাসী এইভাবে কেন বিহেভ করবেন, একটা অন্যায়কে কেন প্রমোট করবেন একজন সন্ন্যাসী, সেটা আমার কাছে ক্লিয়ার নয়। উনি বলছেন যে এই আশ্রমের নিয়ম আলাদা, বলতে পারেন না। উনি বলছেন সংবিধানের নিয়ম উনি মানেন না, বলতে পারেন না। ডেরোগেটরি ব্যাপারটা। একটা তো স্বার্থ আছে, যে মেয়েটার সাথে বিয়ে দেওয়া হচ্ছিল তার কোনো স্বার্থ না। আমার মনে হয় সন্ন্যাসীর স্বার্থটা তার থেকেও বড়। কি স্বার্থ বলো তো? সেটা বুঝতে পারলে তো সমস্যার সমাধানই হয়ে যেত, তাই না? আমার একটা জিনিস মনে হয়, শঙ্খকে ওরা কোনোভাবে ইউজ করতে চাইছিল। শুধু ভাবছি যে তুমি যদি টাইমলি না পৌঁছে আর একটু লেটে পৌঁছতে আর শঙ্কর মেয়েটাকে সিঁদুর পরিয়ে ফেলতো, তাহলে কি হতো? তারপর তো ওই সিঁদুরকে ইস্যু করে শঙ্ককে আর ফিরতে দিত না। না, সেটা ওরা করতে পারতো না, আটকাতে ওরা পারতো না, ঝামেলা করতে পারতো। মানে একটা ইস্যু পেয়ে যেত যেহেতু,
সে তো বড় করে ঝামেলাটা হতো। কিন্তু তার থেকেও বড় ব্যাপার, মোহরকে খুব মেন্টালি ডিস্টার্ব করে দিত গোটা ঘটনা।